আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমার খামারের মুরগিগুলো বিক্রি করার সময় হয়ে গেছে, তো টানা কয়েকদিন বৃষ্টির কারণে মুরগিগুলোকে কোনো হাটে বা কোনো বাজারে উঠাইতে পারতেছিলাম না। তো যাই হোক, আজকে যেহেতু একটু বৃষ্টি নাই, তো সেজন্য ভাবতেছি যে কিছু মুরগি হাটে নিয়ে দেখি যে বর্তমান মুরগির বাজারটা কিরকম আছে। তো সেজন্য অল্প কয়েকটি মুরগি নিয়ে এসেছিলাম আজকে বাজারে। যাই হোক, মুরগিগুলো মোটামুটি একটি দামে বিক্রি করে দিলাম। 40 পিস মতো মুরগি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার বেচাকিনা করা শেষ হয়ে গেল। তো বেচাকিনা করা শেষ হওয়ার পরে তো ভাবলাম, যেহেতু হাটে এসেছি, তো বর্তমান কুরবানির সময়, তো কুরবানির গরু হাটে উঠতেছে, তো দেখি একটু কুরবানির হাটটা কীরকম, তো সেটা দেখার জন্য তো মূলত মুরগিগুলো বিক্রি করে তো সেই উদ্দেশ্যে বের হলাম। যাই হোক, যেহেতু মুরগির বাজারে এসেছি, তো পুরো মুরগির বাজারটা আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে কি কি মুরগি উঠে থাকে এবং কি কি হাঁস উঠে থাকে, তো সেটাই একটু আপনাদের কাছে দেখাবো। তো সেই জন্যই মূলত আমার এই ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, অল্প কিছু যাওয়ার পর তো সামনে আমার তিতির চড়াই বলে থাকি আমরা এটা, তো আপনারা কি বলে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো সেই চড়াটি দেখতে পাই আমি, তো দেখে আমার অনেকটাই ভালো লাগলো। তো ওনাদের সাথে অনেক সময় আমি আলোচনাও করি যে অ্যাকচুয়ালি এই চড়াইটি কি পরিমাণ ডিম দিতে পারে এবং কি এনাদের দাম কত করে হতে পারে। তো এরা বলে অনেক সময় তাদের সাথে আলোচনা করি। তবে আমি এগুলো যদিও দেখতে ভালো লেগেছে, কিন্তু এগুলো খামার হিসেবে করাটা আমি ভাববো যে অতটুকু যুক্তিসঙ্গত না। তো সেই জন্য অল্প সময় আলোচনা করে সেখান থেকে চলে যাই। তো যাওয়ার পর সামনের রাস্তায় আমার টার্কি মুরগি যেটা বলে থাকি, তো সেটার সাথে দেখা যায়। এখানে দুইটা টার্কি মুরগি ছিল, একটা ছিল পুরুষ টার্কি মুরগি, আর একটা ছিল মহিলা টার্কি মুরগি। তো এই দুটার সাথে দেখা হয়ে যায়। তো এইটা দেখে আরো একটু ভালো লেগেলো আমার। তো সামনে এগোইতে আরো কিছু ভালো লাগা বস্তু ছিল আমার, সেটা হলো কোয়েল পাখি। তো কোয়েল পাখি দেখতে পারি, তো কোয়েল পাখিগুলো খাঁচার মধ্যে বন্দি করে রাখতে হয় মূলত। তো ওরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তো দাম জিজ্ঞেস করলাম, তো দাম জিজ্ঞেস করার পর ওনারা বললো যে পিস 100 টাকা। তো যাই হোক, ওনাদের সাথে আলোচনা করে তো আজকে ঢুকলাম গরুর বাজারে। তো যেহেতু কুরবানির সময়, বর্তমান সময়ে তো অনেক পরিমাণে গরু উঠে থাকে কুরবানির হাটের বাজারে। তো সেই জন্য মূলত আজকে কুরবানির বাজারে ঢুকা। তো বর্তমান যে পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ। দেখেন, বাজারের চতুর সাইডে পানি বেজে আছে। তো গরুর বাজারটা প্রথমে যেদিকে ছিল সেখানে কিন্তু নাই, ওখান থেকে সাইড করে দিয়ে অন্য এখানে দেওয়া হয়েছে। তার কারণ হলো যে আগের যে বাজারটা ছিল ওখানে কিন্তু পুরোটাই পানি উঠে গেছে। তো সেই জন্য ওখানে মূলত গরুর বাজারটা রাখা হয়নি, ওখান থেকে সাইড করে এই সাইডে দেওয়া হয়েছে। তো যাই হোক, গরুর বাজারে ঢুকলাম। তো ঢোকার পর দেখি অনেক ধরনেরই গরু উঠেছিল। তো তার মধ্যে থেকে আমার কিছু গরু খুবই ভালো লেগেছিল, যে বিশেষ করে শাহিল আর ফিজিয়ান নামের কয়েকটি গরু ছিল, 4-5টি গরু ছিল। তো দেখতে খুবই ভালো লেগেছিল আমার। তো আপনাদের শাহিল এবং ফিজিয়ান নামের যে গরুগুলো আছে, তো সেই গরুগুলো দেখতে আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো যাই হোক, যেহেতু গরুর বাজারে ঢুকে পড়েছি, তো আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো। আর আরো একটি কথা বলি, এটা কিন্তু একদম লোকালিটি আমাদের বাজার পড়ে না, এটা কিন্তু আমার থেকে ধরেন 40 কিলোমিটার দূরে এই বাজারটি। তো বাজারটির নাম হলো টাংলি বাজার বলে থাকি বা ধুলাও বলে থাকি। তো যাই হোক, আমাদের একদম কাছেই না, আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার অতিক্রম করে আমার এই বাজারে যেতে হয়। যেহেতু মুরগির কারণে আমি গিয়েছিলাম, আমার কুরবানির হাটের গরু দেখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু এসে গেছি, তো সেই জন্য মূলত এই বাজারটা ঘুরে দেখা। আর এখানে যে দুইটি গরু নামানো হচ্ছে, তো এই দুইটি গরু হলো যে শাহিল, আর সামনে আরও দুইটি গরু আমি দেখাবো আপনাদেরকে। তো সেই দুইটি হলো ফিজিয়ান। তো যাই হোক, পুরো বাজারে ঘুরে তো আকর্ষণীয় যে গরুগুলো ছিল, তো সেই গরুগুলোর ভিতরে এই দুইটা গরু ছিল। তো আর এই দুইটার পেছনে আমি আরো দুইটা গরু আপনাদেরকে দেখাবো। তো সেই দুইটাও কিন্তু দেখার মতো গরু ছিল। তো যাই হোক, বাজারের সবচেয়ে বড় গরুর ভিতরে এই দুইটা গরু ছিল। তো এইগুলোর ওজন প্রায় ধরেন 200 থেকে 300 কেজি করে ওজন হয়ে থাকবে। তো এগুলোর দাম কতটুকু হয়েছে সেটা আমি জিগাইনি, তবে দেখেই খুবই ভালো লাগছে। তাদের সাথে একটু সময় আলোচনাও করেছিলাম, তো এদের বয়স কিরকম হয়েছে তো সেই সম্বন্ধেও অল্প সময় আলোচনা করেছি। তো আমি দামটা জিগাইতে ভুলে গেছিলাম, তো দামটা জিগাইনি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আর আরো একটি কথা বলি, আমাদের এখানে আরো একটি লোকাল বাজার আছে একদম আমাদের বাড়ির পাশে। তো ওই বাজারের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, কুরবানি ঈদের আগেই দেখাবো। তো আমাদের এখানে বাজারে কিরকম গরু উঠে, তো সেটা একটা দিন আপনাদেরকে দেখাবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।